হরিনাম শুনছেন, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। সংসার রূপী কলকাতা। কেন? কলকাতায় যেমন বিভিন্ন গলি আছে, সকলে জানে না, ঢুকলে আর বেরোতে পারে না। এ সংসার গলি সেই রকম। এখানে ঢোকা যত সোজা, ব্যাকপাই বাজিয়ে, সানাই বাজিয়ে, খোঁপায় মালতীর মালা বেঁধে, নাচতে নাচতে পার্লারে গিয়ে পেন করে, এ ঢোকা সোজা। এই সংসার কলকাতা থেকে বেরোয়া বড় কঠিন। আরে নামই বকে বলে, আরে অন্ধ ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছি, ওরা দুটো অন্ধ নয়। এ অন্ধ আপনারা, এ অন্ধ আমরা। এ অন্ধ কত প্রকারের হয় দেখে নেন, মিলে যাবে যে হে প্রকৃতই আমরাও অন্ধ। বলা হচ্ছে কামান্ধ। কামান্ধ, কামনা বাসনা যার আছে, এই কামরূপী কাম যার ভেতরে জাগে, সে অন্ধ। মা চেনে না, আত্মীয় চেনে না, বোন চেনে না, ভগ্নী চেনে না। ভাই ভাইকে হত্যা করে বিষয় কামনার জন্য, বেঁচে থাকার জন্য। পুত্র পিতাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এটা কোনো গল্প নয়, আপনারা জানেন। কিসের জন্য? এই কামনার জন্য। একে বলে কামান্ধ। কি করছে সে জানে না, দেখতে পায় না, বুঝতে পারে না। বিষয়ান্ধ। এই সংসার এমন একটি বিষয় যা মানুষ পেয়ে গেছে আর পৃথিবীতে সত্য কিছু দেখতে পায় না। নর্দমা, নর্দমায় কৃমিকীটের জন্ম হয়েছে। সারা বিশ্ব ফাঁকা জায়গা পড়ে আছে, নর্দমার কৃমিকীট সেখানেই তালগোল পাকাচ্ছে। এই বিষয়ী মানুষের, সংসারী জীবের এমনই দশা, যেইখানে লাথি ঝাঁটা খায়, যেইখানে অপমানিত হয়, যেইখানে সর্বস্ব ধন কেড়ে নেয়, মানুষ তবু সেইখানেই থাকতে চায়। এর নাম হচ্ছে বিষয়ান্ধ, লোভান্ধ। ওর হয়ে গেল, আমার হলো না। ওর 3 তালা, আমার 1 তালা। এই লোভ জাগলো, অন্যায় পথে রোজগার করতে শুরু করলো। এর নাম বিষয়ান্ধ। এই এতগুলো অন্ধ আমরা। ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও পথ খুঁজে পাই না, ঢুকে গেছি, এখন বেরোতে পারি না। কত মানুষ কাঁদছে, কেউ ভগবানের কাছে, কেউ সাধুর কাছে, কেউ গুরুর কাছে কাঁদছে। মুক্তি দাও প্রভু, আমাকে মুক্তি দাও। সাধু বলে ঢোকা সোজা, বেরোয়া কঠিন। এই সংসারে তুমি পুটলিটা বাড়িয়ে ফেলেছ। শুরুতেই শুরু করতে হয়, সাধুর কথা শুনতে হয়। না শুনিলি সাধুর কথা, এখন খাও নিজের মাথা। বুঝে চললে কি জেলখানায় কেউ ঢোকে? লোভের বশে অন্ধ হয়ে কর্ম করে, তার জন্যই অন্ধকার কারাগারে থাকে। এই জন্যই তো মহাপ্রভু হাত তুলে আছে। এই জন্য মহাপ্রভু কলিকালে এসেছে, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, এই তত্ত্বটা বোঝাবার জন্য, অন্ধত্ব দূরীকরণ করার জন্য। চক্ষুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে। এ চোখ চোখ নয়, যা আসল দেখতে পাই না, নকল নিয়ে টানাটানি, কাড়াকাড়ি, মাখামাখি, তাকে নিয়েই ওঠা বসা। আসল আমাদের চোখ আছে না গেছে? এই জন্য আমরাও অন্ধ। চাই একজন পথিক, পথিক গুরু, যে পথ দেখায় তাকে গুরু বলে। যে
সত্যটা জানিয়ে দেয় তাকে গুরু বলে। হ্যাঁ, গুরু শুধু মন্ত্র দিলে গুরু না, হ্যাঁ, মন্ত্র দেয় একজনা, শিক্ষা দেয় বহুজনা। যার কাছ থেকেই কিছু শিখবো তিনি গুরু। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ সকলেরই ওই একজন পথিক দরকার, যে আমাদের পথ দেখিয়ে দেবে, বের করে দেবে এই কারাগার থেকে মুক্ত হয়ে আনবে। হ্যাঁ, ভালো লাগলো, ভালো লাগলো। এই উলুধ্বনি, হরিধ্বনি আমাকে মুগ্ধ করেছে। এখন একটা জিনিস তোরা শোন, যদি বেরোতে চাস তাহলে আমার বাণী মেনে চলতে হবে। মানবে কি না? মানবে? আপনারা বলছেন কেন? অন্ধ দুটো বলুন। ও বুঝতে পেরে গেছে আমরাও সেই রাস্তার লোক। এখন এখন সাধু বলছে একটাই পথ, অন্ধ। প্রতিদিন চোখ পরিষ্কার করতে গেলে, চিত্ত পরিষ্কার করতে গেলে চেত দর্পণ মার্জন, প্রতিদিন কীর্তন করো। একটু হাতে তালি দিয়ে সংসারের সকল সদস্যকে একত্রিত করে প্রতিদিন নাম করো। চোখের দিশা খুলে যাবে, চিত্তের ময়লা দূরে যাবে। আরেকটা কথা, গুরুমুখ পদ্ম বাক্য, মন দিয়ে শোন। অন্ধ হলে বা কান তো খোলা। আমাকে দেখার লাগে না, কথাটা শোনার লাগে। ভিডিও নয়, অডিও শুনলেই কানে শোনা। গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। এদিক ওদিক তাকাবে না, মাথা নাড়বে না, সবাইকে জিজ্ঞাসা করবে না একাদশী কবে, জন্মাষ্টমী কবে, সোমবার না মঙ্গলবার। যদি তুমি 33 জন লোককে জিজ্ঞাসা করো 33 রকম বলবে। জন্মাষ্টমী কেটে যাবে, তোমার আর জন্মাষ্টমী হবে। একজনাকে ধরে ডুবে পড়, একটা জন্ম কেটে যা, কাজ হবে, হবেই হবে। এক গুরুর 2 শিষ্য। গ্রীষ্মকাল, বলে আমি জলের ব্যবস্থা করতে চাই মানুষের জন্য। কি করব? কুয়ো খুল, একটা কুয়ো খুলে ফেল, তাতে জল উঠবে, সকলেই পাবে, তুইও খাবি, লোকেও খাবে। হ্যাঁ গুরুদেব, ভালো কথা। ভক্তমণ্ডলী মায়েরা বাড়িতে গিয়ে কুয়া খোলা শুরু করলো। দাদা এইখানে খুললি, কুয়ো খুলছি। গ্রামের মদন বাবু বেরিয়ে, মদন বাবু, ওরে ও তপন, তা তুই ওখানে কি করিস রে? আমি কুয়ো খুলতেছি মদন দা। কুয়ো, জল, সেই খুলবি? আমরা কি মরে গেছি? তুই বলতে পারিস না? জায়গা দেখিয়ে দিতাম, যেখানে খুলছিস 1 কোমর তো খুলে ফেলেছিস, বাদ দে। ওর থেকে 10 হাত দূরে পশ্চিম দিকে খুল, ভালো জল পাবি, তাড়াতাড়ি পাবি। একটু মন দিয়ে শুনে নে। বাস 1 কোমর হয়ে গিয়েছিল খোলা। এখন মদনদা বলছে 10 হাত পিছিয়ে কর। আবার সেখানে গিয়ে 1 কোমর খুলেছে। পাড়ার পঞ্চানন এসে বলছে, কি রে তপন, তুই কি করিস রে? বলে আমি কুয়ো খুলছি। খুলবি যদি তুই দক্ষিণ দিকে খুল, 10 হাত সরে যা, ভালো জল পাবি। আমাদের কি চুল এমনি পেকে গেছে রে? অভিজ্ঞতা বলে ওখানেও 1 কোমর হয়ে গেল। পঞ্চুদার কথা শুনে 10 হাত দক্ষিণ দিকে চলে গেল।
ভক্তমণ্ডলী মায়েরা ওখানেও এক কোমর হলো, পাড়ার গণেশ দা বেরিয়েছে। রে তখন কি করছিস রে? বলে আমি কুয়ো খুলছি। খুলবি যদি তুই পূর্ব দিকে 10 হাত দূরে খুল, ওইখানে ভালো জল পাবি। হ্যাঁ, আর তুই ওখানে খুলছিস, ওখানে জল পাবি? আবার ওখানে এক কোমর হলো। ভক্তমণ্ডলী মায়েরা শেষ পর্যন্ত কোদাল নিয়ে মাটিতে শুয়ে পড়ল। জলও পাওয়া গেল না, ক্লান্ত হয়ে পড়লো। গুরুদেব বলে, কিরে জল? আর জল? আপনারা যে এত ঠকান তাই কে জানে। কেন জল পেলি না? বলি 4 জায়গায় এক কোমর করে খুললাম, কোথাও জল নেই। হতভাগা, তোকে আমি 4 জায়গায় খুলতে বলেছি? আমি তো তোকে এক জায়গায় কুয়ো খুলতে বলেছি। বলে তাহলে যে মদন দা বললো, পঞ্চুদা বললো, গণেশ দা বললো, বলে তাহলে তুই কাকে মানবি? গুরুমুখ পদ্মবাক্য হৃদয়ে করিয়া কি করবি বল? কেউ বলে একাদশী আজকে, কেউ বলে কালকে। এ দেখা যাচ্ছে কেউ ভালো জানেনি, তার চাইতে করো। হতভাগা, 4 জায়গায় গর্ত খুললো, জল পাওয়া গেল না। এক জায়গায় যদি খুলতো তাহলে জলে ডুবে মরে যেত। এই জন্য এই জন্য অন্ধ দুটোকে বলছে, কথা যদি মানিস তাহলে বলবো 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 না তাহলে বলবো। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। তাহলেই তুমি এক আশাতেই সকল আশা পূর্ণ হয়ে যাবে। তাহলে বলি, এই শোন, দাঁড়া, দাঁড়িয়ে বল, পড়ে যাসনি আমার রাস্তা। হাত তোল। এর তো চোখ ভালো আছে দেখছি। এ আসলে এর আগে অভিনয় করে। আচ্ছা ঠিক আছে, শোন, এর একটাই রাস্তা। আর তোদিকে আমি দেওয়াল ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়াল ধর, ধরে 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 চলে যাবি, ছাড়বি তো মরবি। ছাড়বি তো মরবি। এই দেওয়াল ধরে ধরে যাবি। এই গলির, এই কলকাতার, এই সংসারের একটাই রাস্তা, হরের নাম হইব কে। এখন ছাড়বি তো মরবি। হ্যাঁ, তাই বলি রে বদন, 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 ওই বলি রে বদন, বলি রে বদন। সুধা মাখা হরিনা, মধুমাখা কৃষ্ণ, সুধা মাখা হরিনা, মধুমাখা কৃষ্ণ, বলে রে বদন, বলে রে বদন, সুধাম খায়ে না মধুমাখা এই। মধুমাখা কৃষ্ণ না, সুধামাখা হরিনা, নামের প্রভাবে জ্বালা দুধে যা, হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে। সুশীতল হবে প্রাণ, বলি রে বদন, বলি রে বদন,
সুধামাখা এই না মধুর হরিনা, মধুমাখা হরিনা। একবারে বলে দিব মধুমাখা কৃষ্ণ নাম, সুধামাখা কৃষ্ণ নাম। বলে রে মদন, বলে রে মদন, সুধামাখা এই না কৃষ্ণ নাম, মধুমাখা হরিনা। একবার বলে দিব সুধামাখা মধুমাখা কৃষ্ণ নাম। সুধামাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরিনা। সুধামাখা কৃষ্ণ মধুমাখা হরিনা। সুধামাখা হরিনা, মধুমাখা কৃষ্ণ। বলে রে মদন, বলে রে মদন, সুধামাখা হরিনা কৃষ্ণ নাম, মধুমাখা হরিনা। একবার বলে দিব সুধামাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরিনা। গৌরাঙ্গ মহাপ্রভু কি। হরিনাম গাইতে গাইতে দেওয়ালটা ধরে রাখবি, ছাড়বি তো মরবি। ভক্তমণ্ডলী মায়েরা, আগেই বলেছি শুধু দুটো অন্ধ নয়, আর কারা? আমরা। অবস্থাটা দেখুন, গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? দুটো শব্দ কোনটা হবে? গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? আমাদের ধরে, আমরা ধরি না। দুটোই আছে, দুটোই আছে, দুটোই আছে। বিড়াল তার বাচ্চাকে মুখে ধরে, কিন্তু বানর সে তার বাচ্চাকে ধরে না, বাচ্চা তাকে ধরে থাকে। এই দুটো ব্যাপার, কোনটা ভালো? যদি গুরুদেব আমাদের ধরে ভালো, না আমরা যদি গুরুদেবকে ধরি ভালো হবে? আমরা ধরলে পড়ে যাবে, আবার ছেড়েও দেব, কিন্তু গুরুদেব যাকে ধরবে সে পড়ে গেলেও ঝুলে থাকবে। শ্রী গুরু। তাহলে গুরুদেবের, হ্যাঁ, গুরুদেবের প্রসন্নতার কারণ আমাকে হতে হবে, তবে গুরুদেব আমাকে ধরবে, এমনি এমনি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য এই গুরু বাক্য শুনে দুটো অন্ধ দেওয়াল ধরল। কিন্তু মজার কথা, ওদের আবার দুজনের একটা রোগ ছিল, যেটা আমাদের হয়তো নাই, বোধহয় আপনাদের কারো নাই। এই যে রাধে রাধে, এগুলো কারো নেই, সেই ভালো ভালো আছেন আপনার। হ্যাঁ, মানে এই যে মানে চর্মরোগ আছে, সেটা মানে যখন চুলকোয় তখন জ্ঞান শূন্য হয়ে যায়, সেই রোগটা আছে। কিন্তু এখন হাত দুটো তো বাঁধা, সেই সময়ে এইটা এসে গেছে, সময় হয়ে গেছে ভীষণ। মানে
অন্ধ দুজন তো, কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু কথার দ্বারা বুঝে নিচ্ছে। কিরে এই তোর হচ্ছে না কিরে? বলে হলেও আর কি করব, হাত তো ছাড়তে পারছি না, তাই সামলাতেও পারছি না। ইচ্ছে করছে দু হাত দিয়ে একটু চুলকে দিই, কিন্তু পারছি না তো, কি করব? এখন বলে কি করবি, দেওয়াল ছাড়লে তো মরে যাবে, আর রাস্তা খুঁজে পাবি না, তা ধরে রাখ, চুলকানি হয় হোক, আর কি করবি? এখন সেটাও তো একটা সহ্যের ব্যাপার আছে। তাই কি করলো, একটা অন্ধ ভুলে গেছে, গুরুদেব যে বলে দিয়েছিল ছাড়বি তো মরবি, সে কথা ভুলে গিয়ে ওরে বাবা রে, ও কি আরাম দিচ্ছে রে, কি আরাম। এই দেওয়াল কোথায় গেলি রে, এই দেওয়াল, এ চুলকানো পাটি, আর দেওয়াল খুঁজে পায় না, এ তো চুলকোতে চুলকোতে ঘুরে পড়েছে, দেওয়াল আর ধরতে পারে না। এই দেওয়াল কোথায় গেলি রে? দেওয়াল চলে যায়, দেওয়াল সরে যায়। আমরা ধরি, আমরা ছাড়ি, আমরা গুরু ধরি, আমরা গুরু ছেড়ে দিই, দেওয়াল ধরি, দেওয়াল ছেড়ে, পথ ধরি আর ছেড়ে দিই। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরহরির দাস, আপনাদের শ্রীচরণে জানাইয়া আসেন না। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। তুমি তো ঠাকুর, আমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো রে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, আমি পড়েছি তোমারি দ্বারে, প্রভু পড়েছি তোমারি দ্বারে, আমি পড়েছি তোমার দ্বারে, প্রভু পড়েছি তোমার দ্বারে, আমি পড়েছি তোমারি দ্বারে, প্রভু পড়েছি তোমারি দ্বারে, আমি পড়েছি তোমার দ্বারে, প্রভু পড়েছি তোমার দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, পড়েছি তোমারি দ্বারে, পড়েছি তোমারি দ্বারে। बोलिए गौरंग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, जगत गुरु भगवान श्री कृष्ण की निताई।
মাঝে মাঝে কামারশালায় যেতে হয়। কামারশালা, হ্যাঁ, গ্রামে আমাদের কামারশালা পাওয়া যায়। দা কাঠারি, হেঁসো, মুঠি, এগুলো সংসারে লাগে। একে মাঝে মাঝে কামারশালায় গিয়ে ধার তুলতে হয়। আমরা সোনার গয়না যারা পরি, মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়, একটু ধুয়ে মুছে নিতে হবে, খাদ বের করে নিতে হবে, আগুনে পুড়িয়ে আনতে হবে। এই মানব জীবন এও লোহার মতো, এতে খাদ ঢুকে যায়। এই কর্মকলা হলে ভোগ লালসার মধ্যে এতে ময়লা ঢুকে যায়। এর জন্য কামারশালায় যাওয়া যাবে না। এর জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে সাধু সঙ্গ। এই সেই জায়গা। কলিকালেই কেবল হরিনামের প্রচলন তা নয়, যুগ যুগ ধরে এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মাঝে মধ্যে এই হরিবাসরে সাধু সঙ্গ করতেই হয়। কেন? আমাদের যে ভুল বোঝাটা আছে, যেটা আমরা বুঝেছি ওটা নয়, যে পথে চলছি ওটা পথ নয়, যেটা আমরা আহার করছি ওটা আমাদের আহার্য বিষয় নয়, যেটা আমরা বলছি ওটা আমাদের কথা নয়। তো এটার জন্য আমাদের মাঝে মধ্যে এই সাধু সঙ্গে আসতে হয়। এসেছেন আপনারা, কথা শুরু হলো। দিব্যদ বৃন্দা বরেণ্য কল্পদ্রু মাধ শ্রীমদ রত্নাগার সিংহাস্তনস্থ। অনাদিরাদি সকল মানব মানবীর উপাস্য ধন হচ্ছে শ্রী রাধা মাধব। কোনো না কোনো জন্মে এই কল্পতরু তলায় আসতেই হবে, কোনো না কোনো জন্মে। যতদিন না আসবে ততদিন এই সংসার চক্র থেকে কারোরই মুক্তি নেই। হরের নামই বাকে বলা, একটাই পথ। ভক্তমণ্ডলী মায়েরা, একটা দুঃখের কথা বলি। মানুষের যতগুলি ইন্দ্রিয় আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে চোখ, নয়ন। এটা আছে তাই এত সুখ। এটা যদি না থাকতো কিভাবে জীবনযাপন করা যায়? বড় কঠিন। দুজনা অন্ধ রাস্তার ধারে বসে বসে বলছে, ভাইয়া রে, পরস্পর বলছে, ভাইয়া আজকাল আর মানুষ অন্ধদের দেখে দয়া দাক্ষিণ্য করে না। কেউ ডেকে এক মুঠো খেতে দেয় না, কেউ দুটো কথা বলে না, ডাকলেও কেউ কাছে আসে না। চল না, যাই চল। শুনেছি কলিকাতা বা কলকাতা শহর, তা ধনী মানি গুণীদের ওখানে বসবাস। ওরা কি না দিতে পারে? ধনী, অনেকের অনেক কিছু আছে যেটা গ্রামে নাই। চল না আমরা শহরের দিকে যাই, কলকাতা। কিন্তু মজার বিষয়, আমরা তো চোখে দেখতে পাই না। হ্যাঁ, যাব কি করে? এমন সময় একজন সাধু ওই পথে আসছে।
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলিতে আর বলিতে। আই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম। কে যায়, কে কে গান গাইছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। জানি মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম হরি নাম। পথ চলিতে আর
কে যায়? কে কে হরিনাম গাইছে? একটু দাঁড়াবেন। আমরা কলকাতা যেতে চাই। আমরা দুজন অন্ধ, পথ দেখতে পাই না। তাই যদি দয়া করে আমাদের একটু রাস্তা দেখিয়ে দেন। একেই বলে মূর্খ পণ্ডিত। নিজেরাই বলছে চোখে দেখতে পাই না, আবার তারপরেই বলছে রাস্তা দেখিয়ে দাও। ওরে হতভাগা, চোখে যদি দেখতে না পাস, দেখালে দেখবি কি করে? হ্যাঁ, তাও বটে। তাহলে যাব কি করে? হ্যাঁ, আমি পথ ধরিয়ে দেব, ধরে ধরে চলে যাবে, কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, এক পথ কলকাতা চলে এলাম। দুটো অন্ধ, মনে বড় আশা। কলকাতার মানুষ সব বড় লোক, ধনী মানি গুণী। হ্যাঁ, এরা কেউ ফিরিয়ে দেবে না, দুটো অন্ধকে দয়া করবে। বড় বৃক্ষ দেখে পাখি তাহে বাঁধে বাসা, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। এ দুটাই যে নিরাশা সেটা জানে না। পাখি যদি মনে করে বড় গাছে বাসা দিলে বেঁচে যাব, সে জানে না ঝড়টা ওতেই আগে লাগে। ওটাও ভুল। ঠিক বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। এই বড় বাড়ি, বড় লোক, না জানি আমার আর অভাব থাকবে না, একেবারে ভুল। ওদের গেটে লেখা আছে, আমি বলবো না, আপনারা তো জানেন, সাবধান ভেতরে কুকুর। হ্যাঁ, এমনিতেই এক মুঠো খেতে পায় না, তার উপরে 14টা। ও বাড়ি ছেড়ে, আবার যদিও কুকুর না থাকে, হ্যাঁ, দোতলা থেকে মানুষ এমন চিৎকার করবে সে কুকুরের থেকেও বেশি। হ্যাঁ, একটা কাজের লোক পাই না, এমন একটা শরীর নিয়ে গাট্টা গোট্টা, সে আবার ভিক্ষা কাজ কর। সে ভাবলো কুকুরের চেয়েও বেশি। তাই যাই হোক, সবাই তা নয় যদিও। হ্যাঁ, তাই যাই হোক, অন্ধ দুটোর ইচ্ছে এরকম। হ্যাঁ, কলকাতা গেলে আর কোনো, ঢুকে গেছে কলকাতা। কিন্তু মজার বিষয়, এ কলকাতায় এমন এক গোলক ধাঁধা, যেখানে গায়ের উপরে পা দিয়ে চলে যাবে, তাকে তুলে ধরার লোক নেই। একে অন্ধ রাস্তা দেখতে পায় না, তার উপর ধাক্কা ধাক্কি পড়ে গেছে, তোলে না, তার উপর সরে যা, দেখতে পায় না, রাস্তায় দাঁড়িয়ে আছে, কাজ নেই। খাওয়া তো দূরের কথা, আছাড় কাছাড় গালাগালি মার খেয়ে কটা দিন কেটে গেল। ভাইয়া রে, গ্রামে ছিলাম তবু মায়েরা দয়া করে ডেকে এক মুঠো দিত। কি যে মাথায় ভূত চাপলো, কলকাতায় এলাম, এখন তো আজ কয়েকদিন খেতেই পাই না। কি করবি? বলি চল পালিয়ে চল, যেখানে ছিলাম সেখানেই যাই। তো অন্ধ আমরা যাই কি করে বলতো? সেই গান যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন, আবার তার কণ্ঠেই গান শোনা গেল। পথ চলিতে আদি পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি এক সেই পথ যাত্রী। সন্মুখে আহার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ
দেখো চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম কথা জানিতে কথা বলিতে মুখে গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আজ বলি আরে 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 আপনি সেই লোক না যিনি আমাদের কলকাতা পাঠিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি সেই লোক। চোখে দেখতে পাস না বটে, কিন্তু মানুষ চিনতে ভুল করিস না। তা বল, কেমন আছিস? ভালো খাচ্ছিস? হ্যাঁ, কদিন মার খাচ্ছি, আছাড় খাচ্ছি, ধাক্কা খাচ্ছি, কিন্তু খাবার আর পাচ্ছি কই? কি রে, তাহলে কি করবি? চলে যা, যেখানে ছিলাম সেই জায়গায় যাব। আপনি যদি পথ দেখিয়ে দেন তাহলে আমরা আবার গ্রামে ফিরে যাব। সন্দেহ এখানে ঢোকা সোজা, বেরোবা কঠিন। এ কলকাতা না, সংসার কলকাতা। বলো না আমাদের, বলো না, বলো না আমাদের ভুলিতে তাহারে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম। বলে আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। ভক্তমন্ডলী মায়েরা, একজন অন্ধ দুই হাত দিয়ে চুলকোতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলবে। ভক্তমন্ডলী মায়েরা হরিনাম শুনছি। ভাগবত, শ্রীমদ্ ভাগবতে এই চুলকনিকে সংসারের সঙ্গে তুলনা করে আছে। সংসারের সুখটা কিরকম? এই চুলকনির মতো। চুলকলে আরাম হয়, তারপরে যন্ত্রণা হয়, ব্যথা হয়, জ্বালা হয়। ছেলে যখন হয় আমরা আনন্দে আটখানা হই, সেই ছেলে যখন অবাধ্য হয় আমরা তখন চোখের জলে কাঁদি। সেই ছেলে যখন কটু কথা বলে আমরা তখন কাঁদি। সেই ছেলে যখন আমাদের বাড়িতে রাখতে চায় না, বৃদ্ধাবাসে রাখতে চায়, আমরা চোখের জলে কাঁদি। চুলকনি কিছুক্ষণ ভালো লেগেছিল, তারপরে যন্ত্রণা উঠল। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম আমাদের এইটুকু জানিয়ে দেয় সত্যটা। এরই নাম হচ্ছে চেত দর্পণ। এই জন্য মাঝে মাঝে হরিকথা শুনতে হয়। এ সংসারে এমন কোনো জিনিস নেই আপনারা প্রমাণ করতে পারবেন না যে আপনাকে সুখী করেছে। যাতেই সুখ পেয়েছে
ওটাই দুঃখের কারণ। একমাত্র হরিনাম এখনই গাইবেন, আনন্দ পাবেন, এর পরেও পরিণামেও আনন্দ পাবেন। এই জন্য মিলিয়ে দেখতে হবে। কীর্তনিয়া বললেন, ভাগবত বেত্তা বললেন, গুরুদেব বললেন, সাধু বললেন, শাস্ত্র বললেন, মেনে নেবেন না। প্রত্যক্ষ জীবনব্যাপী পরীক্ষা। হ্যাঁ, শুধু রিসার্চ করুন ল্যাবরেটরিতে, বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করে কোনটা ধরবেন কোনটা ছাড়বেন আপনি ঠিক করে দেন। বলো না আমাদের ভুলিতে তাহারে। আরেকটা অন্ধ, সে একটু চালাক, এই জন্য চালাক হতে হয়। ভুলে যেও না, এখানে কেউ তোমার নয়, তুমিও কারণ। ভুলেছ তো মরেছ, গুরু চরণ ছেড়েছ তো মরেছ, পদ ভুলে গেছ, এই বিপদ হবে। এই জন্য একটু চালাক হতে হবে। সংসার করতেই হবে, কারণ এসেছি তো সেখানে, কিছু তো করতেই হবে, করো। কিন্তু আর একটা অন্ধ কি করলো, তারও চুলকনি আছে, চুলকনি মানে সংসার। এক হাত দিয়ে ধরে রাখলো, আরেক হাত দিয়ে চুল করলো। আর বোকা অন্ধটা কি করলো, দেওয়াল কথা গেলি রে হতভাগা। হরিনাম শোনো, সংসার বি ধরে রাখো, আর গোবিন্দ কি বলো না আমাদের ভুলিতেই তাহারে মধুমাখা হরিনা সুধামাখা না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনা কৃষ্ণ না মধুমাখা কৃষ্ণ না। বলো না ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ না মধুমাখা। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাখা হরিনা কৃষ্ণ না মধুমাখা হরিনা। হরিনামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, হরিনাম নাম হরিনামি মোর ধ্যান, নামি মোর হরিনাম নাম নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাখা হরিনা। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধামাখা হরিনা কৃষ্ণ না সুধামাখা। না না বলো না আমারে ভুলিতে তাই গৌর হরি বল। সুধামাখা হরিনা
না